এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হাউস ডিজাইন পরিকল্পনাটি হলো 2 শতক জমির উপরে সুন্দর একটা নকশা। এর মেজারমেন্টে দেখা যাবে 22 বাই 40। এই প্ল্যানে থাকবে 3টি বেডরুম, একটা লেট বাথ, কিচেন, ডাইনিং হল, ড্রয়িং রুম অ্যান্ড স্টেয়ার ফিক্সিং। এই ভিডিওটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, যেন গুরুত্বপূর্ণ তথ্য না মিস হয়ে যায়। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, নতুন এই ধরনের ভিডিও দেখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিয়েছেন। আপনার আশেপাশে যে বন্ধু-বান্ধব, যে সমস্ত মানুষ বাড়ি-ঘর পরিকল্পনার চিন্তা ভাবনা করছে, সেই সমস্ত মানুষদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে পারে। তারপর সর্বপ্রথম আমরা দেখব স্টেয়ার ফিক্সিং বা সিঁড়িঘর। এর সেটআপটা এইভাবে 7 ইঞ্চি রাইজার, 10 ইঞ্চি ট্রেটের মাধ্যমে সিঁড়ির ধাপিগুলো সেটআপ করেছি, যাতে বাড়িতে যে বয়স্ক মানুষের নজর রেখে এইভাবে স্টেয়ার ফিক্সিংটা এইভাবে সেটআপ করেছি। আপনি এইভাবে সেটআপ করতে পারেন। তারপরে এই প্ল্যানে আমরা আউটার ওয়াল, ইনার ওয়াল, উইন্ডো সেটআপ, ডোর সেটআপ বা মেজারমেন্ট বাজেট একটা করে ডিসকাস করব। তারপর সর্বপ্রথম আমরা ওয়ালকে সেটআপ করে ক্লিয়ার করে নিলাম। পুরা ওয়ালটা ক্লিয়ার করে এই প্ল্যানে আউটার ওয়াল মোটাতে থাকবে 10 ইঞ্চি আর ইনার ওয়াল মোটাতে থাকবে 5 ইঞ্চি। এই প্লাস তারপরে আমরা এই প্ল্যানে ক্লিন হাইটও ক্লিয়ার করব। এই যে প্ল্যান রোড লেভেল থেকে গ্রাউন্ড লেভেল কমসে কম 2 থেকে 2.5 ফিট উঁচু হয়, সেটা হবে। আপনার আশেপাশে যে সমস্ত মানুষ আগে বাড়িঘর করে সেই লেভেলটা দেখে নিন। এই কারণে দেওয়ালটার ভিজা ভাবটা, চটা ভাবটা পড়বে না, দেওয়ালটা সুরক্ষিত থাকবে। আপনি এইভাবে সেটআপ করতে পারেন। তারপরে এখানে আমরা আমরা ডোরের ওপেনিং, মেন ডোরটা ওপেনিংটা করে নেব 4 ফিট বাই 4.5 ফিটে। আপনি যদি চান 6.5 জায়গায় 7 ফিট চান রাখতে পারেন। আমি সমস্ত দরজা 6.5 ফিটে সেটআপ করব। তারপরে দেখবে এখানে ডাইনিং হল আর ড্রয়িং হল সেটআপ করেছি। এই সাইডে একটা বেডরুম সেটআপ করেছি, আর এই বেডরুমটা ডোরের ওপেনিংটা করে নিব। 3 ফিট বাই 6.5 ফিটের একটা দরজা সেটআপ করে নিলাম। সাথে সাথে আমরা এই সাইডে দেখব একটা স্টেয়ার ফিক্সিং, যেটা ইউ প্যাটার্নে একটা ডিজাইন করেছি। তারপরে সাথে সাথে এই সাইডে একটা দেখব কমন লেট বাথ। এর ডোরের ওপেনিংটা রবে 2.5 ফিট বাই 6.5 ফিটের। কমন লেট বাথের ডোরের ওপেনিংটা করে নিলাম। সাথে সাথে আমরা এই সাইডে দেখব 2 সাইডে 2টো বেডরুম, আর এরও ডোরের ওপেনিংটা করে নেব। 3 ফিট বাই 6.5 ফিটের দরজা রেখেছি। তারপরে এখানে আর একটা দেখা যাবে 3য় বেডরুম। এরও আর ডোরের ওপেনিংটা করে নেব। 3 ফিট বাই 6.5 ফিটের দরজারে সেটআপ করেছি। তারপরে আমরা দেখব এই প্ল্যানের যে কিচেনের সেটআপ, কিচেনের যে সেটআপে যে স্ল্যাবটা আছে 2 ফিট 8 ইঞ্চি উঁচা করে সেটআপ করেছি। তারপরে কিচেনের ডোরের ওপেনিংয়ে থাকবে 2.5 ফিট বাই 4.5 ফিটের একটা দরজা সেটআপ করেছি। সমস্ত দরজা সেটআপ হয়েছে। এই প্ল্যানে দেখার পরে যদি আপনি এই প্ল্যানে যদি কিছুটা চেঞ্জ করতে চান করতে পারেন। এই ভিডিও আচ্ছা লাগে তো লাইক করে দেন। আর এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে পারেন। তারপরে উইন্ডো সেটআপ আমরা করব। এখানে 4 বাই 4 একটা জানলা সেটআপ করেছি, আর এই সাইডে একটা ফ্রন্টে ডাইনিং আর ড্রয়িং এরিয়াতে একটা উইন্ডোর সেটআপ করলাম। আপনার হিসাবে এর সাইজ সেট করে নিন। আর এখানে যে ডাইনিং হল আর প্লাস ড্রয়িং এরিয়ার যে একটা ভেন্টিলেশনের কারণে হাওয়া বাতাস ঢোকার কারণে একটা জানালা সেটআপ করেছি। এখানে একটা কিচেনের জন্য একটা জানালা সেটআপ করেছি। আর এই সাইডে একটা বেডরুম আছে, বেডরুমের 4 বাই 4 4 পাশের একটা জানালা সেটআপ করেছি। আর এই প্ল্যানে 2 সাইডে জানালা রেখেছি, যার কারণে খুব সহজে হাওয়া বাতাস ঢুকতে পারে। আর এই প্ল্যানে 2 সাইডে 3 ফিট করে মাপ ছেড়েছি। এই হিসাবে প্ল্যানটা সেট করে নিন। আর সমস্ত এখানে যে কমন লেট বাটের যে ভেন্টিলেশনের কারণে সেটআপ করেছি জানালা। এই সাইডে একটা যে বেডরুম আছে, এখানে 4 বাই 4 নিতে 4 বাই 5-এর একটা জানালা সেটআপ করেছি। আর এই প্ল্যানে আপনি কনস্ট্রাকশন করতে চান 10 থেকে 1 লক্ষ টাকা খরচা হবে। আপনার লোকেশন হিসাবে রেট আগে পিছু হতে পারে। আর এর মেজারমেন্টটা দেখা যাবে 22 ফিট বাই 40 ফিট। এই যে বেডরুমটা দেখা যাবে এই সাইডে 10 ফিট, অন্য সাইডে দেখা যাবে 12 ফিট। আর দ্বিতীয় বেডরুম থাকে 9 ফিট 11 ইঞ্চি, অন্য সাইডে আছে 12 ফিটের। আর কিচেনের 6 ফিট 1 ইঞ্চি, অন্য সাইডে আছে 6 ফিট 11 ইঞ্চি। কমন এই সাইড যে ক্যাপ এরিয়াটা দেখা যাবে 7 ফিট 5 ইঞ্চি, অন্য সাইডে আছে 10 ফিট 9 ইঞ্চি। কমন লিবার্টি দেখা যাবে এই সাইডে
6 ফিট, অন্য সাইডে আছে 6 ফিট 6 ইঞ্চি। আর স্টিয়ার ফিক্সিংয়ে দেখা যাবে এই সাইডে 6 ফিট 10 ইঞ্চির সেট আপ করেছে এই সাইডে। আর অন্য সাইডে দেখা যাবে 9 ফিট 8 ইঞ্চি। আর ডাইনিং প্লাস ড্রয়িং ঘরের যে সেট আপটা 10 ফিট, অন্য সাইডে আছে 18 ফিট 7 ইঞ্চি। তৃতীয় বেডরুম আছে এই সাইডে 9 ফিট 11 ইঞ্চি, অন্য সাইডে আছে 11 ফিট 9 ইঞ্চি। এই ভিডিওটা দেখার পরে যদি এই প্ল্যানে যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তবে হাউস কনস্ট্রাকশন করতে পারেন। আপনি যদি চান অন্য ভিডিও দেখার, এই ভিডিওর ডিসক্রিপশনে অন্য ভিডিওর লিঙ্ক দেখা যাবে, ওখানে 1 BHK 2 BHK 3 BHK আলাদা আলাদা ভিডিও দেখাবো একটা নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।